ও চাও, মাশাল্লাহ, চাও। চাও করলে বুঝতো না, বলো হাই। দুই ভাই বোটা হাত ধরে, আর কি সুন্দর। ও তো ও তো আমার বাবা সুন্দর দেখা যায়। হ্যাঁ আব্বু, হুজাইফা এদিকে থাকাও, পরে ব্যথা হইবা, যেও না, তোমার আব্বু আসবে। হইবা, ব্যথা হইবা। কোথায় যাচ্ছ তুমি? ওরে বাবা, হুজাইফা চশমা। কি খাবে? রুটি, রুটি না, রুটি খাবা? চাও বলো তো, সবার চাও, চাও বলবা, চাও। নেই ভাইয়া, ও সুন্দরতম সাতটা বলে সুন্দর। কি করে বলার চেষ্টা করতেছে? অল্প খাইলে হইব না, বেশি খাইতে হবে, বেশি। দুষ্টু হুজাইফা এই যে কাজল দিচ্ছে, এই যে চাঁদ মামা দিচ্ছে, আমার বাবা গোসল দিচ্ছে, দাঁড়ো দাঁড়ো, আম্মু দিচ্ছি দিচ্ছি। ও মা, দেখছো? দেখেন সবাই, আমার ছেলে গোসল দেয়া সবাই সুন্দর করে রেডি হয়ে গেছে না? ওর আবু খালি টুঙ্গি গেছে, দাঁতে ডাকতে দেখে দুজন কান্না বান্না করতেছে, অনেক কান্না করছিল আমার পাপাটা গো। তোমার খেলনা জাহিরা দেখা যাচ্ছে, তোমার খেলনা জাকি। খেলনা জাকি কোনটা? ওইটা তোমার খেলনা। সবাইকে চাও বলো তো বাবা, সবাইকে চাও বলো। রান্না শেষ হয় না এখনো। আমার বাবাটা, এটা আমার দুষ্টু বাবাটা না, আব্বু এসে বলবে। হ্যাঁ, আমার আব্বু গুড বয়। কি আম্মু? বাইরে জানা, তুমি চল শুকাও গামছা দিয়া। বুঝে বাইরে চলে যাইতেছে। পাপা যেও না, পাপা জুতা 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 জুতা, যেও না পাপা। আব্বু যায় না বাইরে, আসো বড়, আসো বড়, আসো বড়, আসো আসো। আপু চলে আসবে, আর পরে আসবে, আসো আসো, আপু চলে আসবে, আসো, দরমিরে দিবে, আসো। ওর বাবা টঙ্গিয়ে গেছে, তাই এই জন্য গিটে লাগাই রাখছি, বাইরে বারবার চলে যাওয়ার জন্য বিরক্ত করতেছে, কান্না করতেছে। ওর বাবা স্যার কিছুই বোঝে না। এটা কাঁঠাল, তোমার আব্বু আসলে কাটবে, আসো, তুমি চলে আসো, আসো আসো আসো। মা জুতা, জুতা কই তোমার? জুতা পায়ে দিতে হবে, পায়ে ব্যথা হইবা। আসো, আমার হাত ধরো। কি আম্মু?
তুমি পানি ছাড়ে না, ভিজে যাবা পাপা, না পানি ছাড়ে না। আল্লাহ ভেঙে যাবো, এটা ভেঙে যাবো। আপু বকা দিব, আপু বকা দিবে, বকা দিবে। পানি ছাড়া হুজাইফা এটা নষ্ট হয়ে গেছে ভাই। তোমার আপুর বলবো এটা লক দেওয়ার জন্য। দুষ্ট হয়ে গেছে এনাইসা, দুষ্ট হয়ে গেছে হুজাইফা। তুমি মুখে কিনে দাও, যাও যাও যাও, আসো আসো আসো, পায়ে ভিজবে। আমার ছেলেটা অনেক দুষ্ট হয়ে গেছে এখানে আসা, বাংলাদেশে এসে অনেক দুষ্ট হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখো 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 কি কাণ্ড। পাপা আসো, বের পাবো রে, চলে আসো, ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে। বেগুন কাটছি আর আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই যে ইলিশ মাছ ধুইছি আর এটি দিয়ে রান্না করব। বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। আর ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না, বাংলাদেশে এসে অনেক ব্যস্ত হয়ে পড়ছি। এতটা ব্যস্ত বলতে কি, রান্নাবান্না নেটে ব্যস্ত, মেহমান আসলে রান্নাবান্না নেট অনেক ব্যস্ত হয়ে যায়। আর যেহেতু গ্রাম সবাই ভিডিওটা অনেক পছন্দ করে না, একটু কমে ভিডিও করতে হয়। আর যতটুকু সম্ভব ততটুকু ভিডিও করতেছি। আশা করি সবার ভালো লাগবে, সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এটা দেশি বেগুন আমার ছোটো ননদে নিয়ে আসছে, এই জন্যে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করবো ইলিশ মাছ দিয়ে। দেখুন বন্ধুরা, আমি যে বেগুন কাটছিলাম আর ইলিশ মাছ দিয়েছিলাম, এই যে আমি রান্না করছি। আর রান্না ভিডিও শেয়ার করি না, যেহেতু আমার রান্নাঘরটা একদম ভিতরে একদম অন্ধকার মতো, অনেকদিন ধরে দেশে ছিলাম না, তাই রান্নাঘরটা অনেক নোংরা হয়ে আসছিল। এই জন্য আস্তে আস্তে সব আমার রান্নাঘর ঠিক করাইতে হবে। এবছর পারবো না, আবার আসার আগে এগুলো করতে হবে আর কি। আর এই যে অল্প করে সাদা ভাত রাঁধছি, এটা সাদা ভাত। আর আমার ঘরের জিনিসপত্র অনেক কিছু নাই, আস্তে আস্তে সব কিছু কিনতে হবে। আর এটা আপনাদের বাইরের পছন্দ মতো হালকা হালকা ঝোল করে টমেটো দিয়ে বেগুন দিয়ে রাঁধছি ইলিশ মাছটা। এটা চাঁদপুরি ইলিশ, অনেক টেস্টি ছিল, খেতে অনেক দারুণ মজা। ছেলেটা অনেক ঘুমাইতেছে না, আসো ঘুমাইবা, আসো ঘুমাইবা না কেন? ভালো লাগে না ঘুমাইতে? ভালো লাগে না তোমার? পেরকে পরে বেতে ভাইবা, তুমি পরে বেতে ভাইবা, দুষ্টুমি কর না পাপা। আসো, আব্বু চলে আসবে তো, আব্বুর জন্য কত পাগল। হ্যাঁ বাবা আসো ঘুমাইবা, দুপুর হয়ে গেছে না। জো এটা কি দাও, আমর দাও দাও। ও এগুলো ময়লা, এগুলো যাও না। কি সুন্দর বাতাস না? তোমার বাতাসটা কি বলে ইতালিয়ানো? কি বেন্তো? আরেকটা আছে, আরেকটা কি বলে? আরেকটা তো আছে তো বেন্তো সারা, কি যেন বলে? আরিয়া। এই যে আমো যাও, চুলটা আসো, যাও মুখটা দাও। গোসল দিলে চুল আসলে তো হয়, খালি পায়ে কে? বাইরে এই রোদে হাঁটলে চলে ও কোন হইবে, এটা তুমি জানো? যাও, তুমি দেখছো এখানে যে কতটা শুকাইছো, তুমি ভাত খাও নাকি লেগা? যাও। হ্যাঁ তুমি উঠতে পারবা না, বড়ই উঠবা, তুমি পারবা না, গাছে উঠতে পারবা না, বুঝছো না? পানি ছাড়ো না, না পানি ছাড়ো না। মা কি পানি ছেড়ে দিব? দেখো আমার ছেলেটা না সব কিছু শিখে ফেলছে, দুষ্ট হয়ে গেছে তো, কি কারিগরি করে। এই যে সবাইরে দেখাই দেবো, সবাইরে বলে দেবো হুজাইফা দুষ্ট হয়ে গেছে, বুঝছো? এই যে নানু আসবো, নানু, হ্যাঁ আজকে তোমার নানু আসবো। তোমার নানু আইবা আমগর নেওয়ার জন্য, বুঝছো? তোমার নানু বাড়িতে যাইবা না, এর জন্য নানু এসে নিয়ে যাইব। আজকে না, আর 2 দিন পরে।
4টা কাঁঠাল একসাথে একটা এই কাঁঠালটা খাইয়ে নিচ্ছি, অনেক মিষ্টি ছিল, বাড়তে হয়ে গেছিল, কাটতে হবে। কি কি করো যো, এ নষ্ট হয়ে যাবে, আবু বকা দিব। এই যে আসো আসো, ঘুমাইতে হবে, আসো। না কেন মাগো, এই পানি ছেড়ে দিতে যাচ্ছে, দেখছেন 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 কাণ্ড, আমার ছেলে যে এত দুষ্টুমি করে পানি ছেড়ে দেয়। হ পানি ছেড়ে দিছে। ও যাও 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 যাও, আসো আসো আসো, আমার ছেলেটা দুষ্ট হয়ে গেছে, বেশি দুষ্ট হয়ে গেছে। আসো, আমি বিকেলে ঘুরতে যাব না। হ্যাঁ, এইগুলো কোনো সরানো হয় নাই না, আপর মারবা না। আমার যাও, চলে আসছে, শুয়ে পড়ো, যাও ঘুমাইতে। আস্তে 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 বা, হ্যাঁ এটা ভাঙ্গে ফেলবা। হ্যাঁ বড় সুন্দর করে করবা না, ঠিক আছে। ও তুমি ওইটা না উঠলে শির হুজাই ফুটবে, তুমি নেমে যাও নেমে যাও নেমে যাও। আব্বু নেমে যাও কামো, ওই সিঁড়ি দেন বসবো না, তুমি বসবা, হুজাই ফুটতে পরে ব্যথা পাইব, আবার আসবো না তোমার আব্বু। এগুলো সব সুন্দরভাবে টাইস টিস বসাইবো, এই উড়ানটাও পাকা করবো, এই দিয়ে উড়াই সব আবার নতুন করে টাইস বসাইবো। আবার তোমার আব্বুর আয়ত্তর করবা। আচ্ছা, বড় সাহায্য করো না। ইত্যাদি নেওয়ার জন্য কতগুলো বিছানা চাদর নিয়ে আসছি, আর গাজীপুর থেকে বিছানা চাদর কিনে নিয়ে আসছিলাম। আর মঙ্গলবার যে বন্ধ থাকে তাও জানতাম না। এই যে বিছানা চাদর এখন দেখাবো। আর প্রথম গাজীপুর গিয়ে বিছানা চাদর কিনে নিয়ে আসলাম, শপিং করে নিয়ে আসলাম, এই প্রথম। আর আমি কোনো দিন গাজীপুর শপিং করি নাই। 6টা নিয়ে আসছি টোটাল, আর আনতে হবে। কলারটা ধোয়াই। একটা বিছনার চাদর 1300 টাকা করে নিয়েছে। এই যে এটা হচ্ছে মোশাররফ ক্রিম টাওয়ার বলে সবাই। আসলে কি বিছানা চাদর কিনে কি ঠকছি কি না, ভালো কিনলাম, এটা অবশ্যই যারা গাজীপুর থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এগুলো বিছানার চাদর। দুপুরে আজান দিচ্ছে। এটা 1300, এটা 1300। এটা আপনার ভাই অনেক পছন্দ করছে কালারটা, এর ভিতরে ফুলটা অনেক বড় আছে। যখন আমি ইতালি গিয়ে বিছানা চাদরটা বিছাবো তখন আপনাদের কাছে শেয়ার করব। এই কালারটা মোটামুটি কালারটা সুন্দর ছিল, আনকমন কালার। এই কালারটাও সুন্দর। আর এটা হচ্ছে এখন ওদের পলো টাইস করা হয় নাই, মনে করবে না। এটা হচ্ছে পরিষ্কার করা, একদম সবসময় পরিষ্কার ক্লিন করে রাখি। এই যে কালার, এগুলো সব 1300 টাকা করে নিচ্ছে, কিন্তু তো কিছু 100 টাকা করে কম নিচ্ছে। টোটাল 6টা বিছানা চাদর 7000 টাকা নিচ্ছে। অবশ্যই যারা গাজীপুর থাকেন অবশ্যই জানাবেন। আর আমি কোনোদিন গাজীপুর কেনাকাটা করি নাই, আর দামাদামি করে নেই। আর অনেকে বলে এটা ফিক্সড প্রাইস থাকে। আর যারা মোশাররফ ক্রিম টাওয়ার যারা কেনাকাটা করছেন অবশ্যই জানাবেন কি দাম কি এরকম না কম, না ঠকছি কিনা। আমি যখন একটা একটা করে বিছানা চাদর পালাবো তখন আমি শেয়ার করবো। এটি হচ্ছে 1 ফুলের। আমরা আরও নেব, কিন্তু ঢাকা গেলে কিনতে যায়, কিন্তু ঢাকায় এবার যাওয়া হয় নাই। তারপর আমি এখনও বাবার বাড়ি যেতে পারি নাই, এই দুঃখের বিষয়। আসছি 1 মাস হয়ে যাচ্ছে। এটি হচ্ছে পিঙ্ক কালার, আমার মেয়েরও মেয়ে বিছানোর জন্য। আমার মেয়ের জন্য 1 বেডের বিছানা চাদর কিনতে হবে, ভালো ভালো নিতে হবে। আমার কাছে ভালোই লাগছে, এটা মোটামুটি বলছে কালার নষ্ট হবে না, কালার উঠবে না। এটা চেক ফুলের, যেরকম ফুল দেখছেন এরকম ফুল থাকবে। এটা পিঙ্ক কালার। আমি বাস করে নেই, পরে আমি বাস করতে পারবো না, তাই আমি বাস করতে পারি। এই যে দেখেন 5 থেকে 6 হাত। আর মঙ্গলবার যে এরকম যে বন্ধ থাকে তা জানতাম না। আবার যদি গাজীপুর যাওয়া হয় মঙ্গলবার যাব না,
মঙ্গলবার ছাড়া যাব। এই যে টোটাল আমার বিছনার চাদর 6টা, 4টা, 5টা, 6টা। এটা আপনার ভাই বেশি পছন্দ করছে এই কালারটা। এই যে লেখা আছে, এই যে মোশাররফ টাওয়ার 2য় তলা। মঙ্গলবার যেরকম বন্ধ থাকে তারপর আমরা এই দোকানটা খোলা পাইছি। আর অনেকে বলে না এখানে ফিক্সড প্রাইস থাকে, দামাদামি না। আর যেহেতু প্রথমবার গেছি তাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেবেন। আর ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।